এই নবীকে না থেকে আমার আল্লাহ তুমি আমার মৃত্যু করে মৃত্যু দিও না, এইসব নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। তিনি ওই গর্তের মধ্যে আসে, তিনি শুনছেন নবীর থেকে শুনছেন, অথবা আল্লাহ তাকে ইলহাম করেছে, আল্লাহ তাকে ইলহাম করেছে নবী এই গর্তের উপর দিয়ে। কারণ সাপ যদি বাইরে থাকে, সাপকে আপনি সালাম করবেন না, লাঠি দিয়ে দৌড়াবেন, হ্যাঁ সাপ তো মারে ফেলবে। সাপেরও জীবনের ভয় আছে, জীবনের ভয় আছে। জীবন থাকলে তো নবীকে দেখতে পারবে, মরে গেলে জীবন নবী দেখতে পারবো না। এই জন্য জীবন থাকতে নবীরা তাক করেন। সব মুসলিম ভাইরা জীবন থাকতে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেন। জীবন চলে গেলে আপনি আর খেদমত করার ইচ্ছা থাকবে, কিন্তু খেদমত করার সুযোগ পাবেন না। কিয়ামতের দিন কাফেররা খবরে যাওয়ার সাথে সাথে বলবে, যখন তাদের উপর উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে, তখন বলবে হাই হে খোদা। এই কথাটি মুমিনরা বলবে, কাফেররা বলবে। কাফেররা বলবে যে কোরআন শরীফে আছে, আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, আমি আমার সমস্ত ধন সম্পদ আমি প্রথম গিয়ে তোমার নবীর উপর ঈমান আনবো, আর আমার সমস্ত ধন সম্পদ তোমার রাস্তায় বিলীন করে দেবো। এটি বলবে কাফেররা। প্রথম কাজ হলো ঈমান আনবো, ঈমান না আনার শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। তখন কবরে গেলে বুঝতে পারবে এতদিন আকল ঠিক ছিল না, কবরে গেলে আকল চলে আসবে। হ্যাঁ, কবরে গেলে ওহাবিরা কত বড় বদবক্ত, কত বড় বেকুফ, তারা বলে যে কবরে গেলে মাটি হয়ে যায়। তারা সাধারণ মুসলমান সম্পর্কে কি বলবে? তারা রসুল নাউজুবিল্লাহ রসুল সম্পর্কে বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মাটি হয়ে গেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমরা বলি আরে মুসলমান না, কাফেরও কবরে মরে না। কবরে মরলে তার আকল কিভাবে আসলো? সে আল্লাহকে কিভাবে বললো, আল্লাহ তুমি আমার হায়াত দাও, আমি গিয়ে তোমার নবীর উপরে আনবো এবং আমার সমস্ত ধন সম্পদ তোমার রাস্তায় কোরবান করে দেবো। এটাকে বলবে কাফেররা। আর মুমিনরা বলবে হে আল্লাহ আরেকটু যদি সময় পেতাম, তোমরা কত মিলাদে গেছি, আরেক অন্য মিলাদে যেতাম, আরেকটু বড় মিলাদে যেতাম, কত মিলাদ করেছি, আরেকটা বড় মিলাদ করতাম, কত কোরবানি করেছি, আরেকটা বড় কোরবানি করতাম, কতবার হজ করেছি, আরেকবার হজ করতাম, কতবার নামাজ পড়েছি, আরেকবার নামাজ পড়তাম, কত রাকাত, কত কোরআন তেলাওয়াত করেছি, আরেকবার কোরআন তেলাওয়াত করতাম। এভাবে মুমিনরা হায় উদাস করবে। কি জন্য? আমাদের সাহায্য করার জন্য। কবরে গেলে তো ওই সাপ জিন্দা থাকতে বলে যে আল্লাহ তোমার নবীকে না দেখে আমাকে মৃত্যুবরণ করাইও। সাপ কবরের মধ্যে আছে, সাপ গর্তের মধ্যে আছে। হযরত এখন দেখেন এতদিনের সাধনা, সাপের 4000 বছরের সাধনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সাপের সাধনা বন্ধ করে দেওয়ার জন্য তার পা মুবারক রেখেছে। যখন আর কিছু নাই, নিজের পা রেখেছে। নিজের পা রাখার পরে সাপে দংশন করতেছে। আবু বকর পা সরায় না। সাপে সমস্ত বিষ, নিজের মধ্যে যত বিষ ছিল সমস্ত বিষ, এত পুরো সাপ, যেমন বুড়ো সাপ তেমন পুরো বিষ, বিষ বড় শক্তিশালী, সমস্ত উগরে দিছে আবু বকরের শরীরে। তারপর আবু বকর পা সরায় না। আবু বকর বলতেছে সুবহানাল্লাহ, প্রেম দেখেন, আবু বকরের পা অবশ হয়ে গেছে, আবু বকরের পা দিয়ে রক্ত ধরতেছে, আবু বকরের নিঃশ্বাস চলে যাচ্ছে, কিন্তু আবু বকর পা সরায় না। কারণ পা সরালে নবীর ঘুমে ব্যাঘাত করবে, নবীর ঘুম বন্ধ হয়ে যাবে। সেজন্য আবু বকর পা সরায় না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নবীর শানে নিজেকে কোরবান করে দিলেন, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বতের কারণে পা সরালেন না, নিজের জীবন দিয়ে দিলেন। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মনসা ছিল অন্যরকম। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাম করতেছিলেন। হযরত আবু বকরের এক ফোঁটা চোখের পানি তিনি ইচ্ছা করে ফেলেন নাই, ইচ্ছা করে কাঁদেন নাই, তিনি ইচ্ছা করে চেষ্টা করতেছিলেন অটল থাকার জন্য। কারণ মুসিবতের সময় অটল থাকতে পারলে ইমানের মজবুতি, ইমানের মহব্বত, ইমানের অটলতা থাকে। যখন আপনি অটল থাকতে পারেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করছিলেন চোখের পানি সংগ্রহ করার জন্য, কিন্তু আবু বকর তো রক্ত মাংসের মানুষ, তার চোখ থেকে অটোমেটিকলি এক ফোঁটা পানি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পড়ল। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তন্দ্রা ছুটে গেল। আরাম থেকে তিনি জাগ্রত হলেন, বললেন আবু বকর কাঁদছো কেন?
হযরত আবু বকরের কথা বলার শক্তি নাই, তিনি দেখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার পায়ের দিকে দেখুন, তিনি কথা বলার শক্তি নাই। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দান মোবারক থেকে পবিত্র লোয়াম মোবারক পবিত্র তুতু তিনি পায়ের মধ্যে লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলছেন খোদার কসম করে বলছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র হযরত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াম মোবারক পবিত্র তুতু আমার পায়ে লাগিয়ে দিলেন, সেই থেকে আর জীবনে আমার কোনো পায়ে শুধু পায়ের অসুখ সারে নাই, শুধু অ্যান্টিসেপটিকের কাজ করে নাই, সমস্ত জীবন ব্যাপী আমার আর কোনো অসুখ হয় নাই। সবাই বলে তারা রসুলকে আমার মতো মানুষ বলে কমবক্ত, তোমার তুতু ফেললে আবুধাবি গভর্নমেন্টে 100 টাকা জরিমানা দেয়, তুমি এত বড় কমবক্ত, তোমার তুতু ফেরার সাথে সাথে 100 টাকা জরিমানা আসে, তোমার তুতু ফেরার সাথে সাথে ব্যাকটেরিয়া তোমার মুখ থেকে যত ব্যাকটেরিয়া আছে সব বাইরে হয়ে যায়, আর সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, তুতুর সাথে সাথে জীবাণু ছড়াচ্ছে, আর আল্লাহ রাসূলের তুতু মুবারক ডেটলের কাজ করতেছে, অ্যান্টিসেপটিকের কাজ করতেছে, অ্যান্টিবায়োটিকের কাজ করতেছে, জীবন 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 বিপন্নকারী যে সমস্ত রোগ, এই সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে কাজ করতেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাই তোমার তুতু কোথায় কোথায় তুমি কোথায় আল্লাহ রাসূল কিভাবে তুলনা করার বড় ভাইয়ের মতো কমবক্ত দাঁড়ায়। শুধু তুতু দেখেন, এটি এটি বাস্তব করে এগুলো তারাও বর্ণনা করে, কিন্তু তারা আবার বলে আহমকরা বলে নবী আমার মতো, তোমার মতো কিভাবে হবে তা কত 1000টা আমার মতো নালায়েক, আমার মতো নাহান্দা, আমার মতো গুনাহগার, আমার মতো কয় বেরম 1000টা উদাহরণ দিতে পারবো, এক এক করে আপনারা গুনতে থাকবেন। আমাদের মতো নুজুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাদের মতো না, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত 1000টা একটা করে আপনারা গুনতে পারবেন, কিন্তু কোনো অবস্থাতেই আপনি বলতে পারবেন না আমার নিজের সাথে রাসূলের তুলনা কোনো অবস্থায় দিতে পারবেন না। শুধু দুনিয়া আধ্যাত্মিক ভাবে না, জাহিরি ভাবে কার তুতু, এমন পৃথিবীতে কোন ডাক্তার, কোন মহাসাধক, কোন 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 ব্যক্তি আছে যার তুতু প্রতিষেধকের কাজ করে, যার তুতু অ্যান্টিসেপটিকের কাজ করে, যার তুতু অ্যান্টিবায়োটিকের কাজ করে। সাপে কাটলে আমরা কত তাল করি, তারপরও রোগীকে বাঁচাতে পারি না। হয়তো আবু বকর শুধু বাঁচেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত নিরোগ ছিলেন শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোয়াম মুবারকের কারণে। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে এটি মুহাম্মদের নমুনা, তার জীবন বিভিন্ন করে দিলেন। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী, তিনি এক মহিলা সাহাবী যুদ্ধের ময়দানে, হযরত উহুদ যুদ্ধের পরে যখন খবর আসলো 70 জন সাহাবী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তখন মহিলা বদরের উপকণ্ঠে, উহুদের উপকণ্ঠে গিয়ে কাঁদতেছিলেন, হাই আল্লাহ রাসূল, হাই আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। তিনি শুনছেন আল্লাহ রাসূল দেখা হয়েছেন, আল্লাহ রাসূল তিনি কাঁদতেছিলেন। মহিলাকে বলা হলো তোমার স্বামী মারা গেছে যুদ্ধে, বলতে মালিশ, কোনো অসুবিধা নাই, আমার রাসূলের খবর বলো। সবাই বলো সুবহানাল্লাহ। বলে তোমার 2 সন্তান ছিল, সর্বকে জওয়ান, তোমার 2 সন্তান মারা গেছে, বলে মালিশ, আমার রাসূল জিন্দা আছে কিনা এটা বলো। এটি বলে মুহাম্মদ। সবাই বলো সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল এটাকে বলা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে হুজুর কাছে আরাম করতেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুলের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আবার সর মুবারক আছে। হযরত আলী নামাজের জন্য কত পাগল। হযরত আলী দেখতেছেন সূর্য ডুবে যাচ্ছে, হযরত আলী নামাজ মন বেকুল হয়ে গেছে, নামাজ পড়ার জন্য থাকতে পারতেছে না। কিন্তু যেহেতু হুজুর সাল্লাল্লাহু মাথা হযরত আলীর কোমরে কোলের মধ্যে আছে, নড়াচড়া করতেছেন না, একবার সূর্যের দিকে চায়, একবার হুজুর সাল্লাল্লাহু চেহারার দিকে চায়, একবার সূর্যের দিকে চায়, একবার চেহারার দিকে চায়। আলী বলতেছেন আমার জীবনে এরকম পরীক্ষার সম্মুখীন আমি কখনো হয় নাই। যখন সূর্যের দিকে চাই তখন মনে হয় হাই আল্লাহ সূর্য ডুবে যাচ্ছে, আমি কখন নামাজ পড়বো, আমি উঠে যাই। আবার যখন রাসূলের চেহারার দিকে চাই তখন বলছি হাজার সূর্য, হাজার নামাজ কোরবান হয়ে যাক, আমি আমার রাসূলকে ঘুম থেকে জাগাতে পারবো। হাজার নামাজ, আলী হাজার নামাজ কোরবান হয়ে যাক, কিন্তু আলী এত বড় আলীর স্পর্ধা নাই, আল্লাহ রাসূলকে ঘুম থেকে ডাকে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হযরত আলীর পরীক্ষা দেখতেছিলেন আরশে বসে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী অটোমেটিকলি নামাজের জন্য আমাদের ঘুমে নামাজ কাজা হয়ে যাচ্ছে। আমরা কত নামাজ কাজা করতেছি। যারা হযরত আলীকে মহব্বত করে তারা তখন শিক্ষা নিয়ে এই ঘটনা থেকে হযরত আলীর চোখ থেকে আবার অটোমেটিক এক ফোঁটা অশ্রু হুজুর কায়স সাল্লামের পেশা নিতে বললো। হুজুর কায়স সাল্লাম জাগ্রত হয়ে গেলেন। কিরে আলী, আমি তোমার কোলে সাহিত্য আছি, কোন বয়ে, কোন অপরাধে, কোন বয়ে তুমি কাঁদতেছিলে, কেন কাঁদতেছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করতেছে না, দেখাই দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সূর্য ডুবে যাচ্ছে, আমার নামাজ কমে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন তাই নাকি? আল্লাহ হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না আলিয়ান লিতাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। আল্লাহ হযরত আল্লাহ রাসূল দুই হাত তুলে দোয়া করলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল যখন জোশে উঠে দোয়া করে তখন আল্লাহ রাসূল এমনি হাতে এভাবে তুলে, আল্লাহ রাসূল যখন হাতে এভাবে তুলে দেন। এটি সিয়াসিতের হাদিসের মধ্যে আছে, যখন আল্লাহ রাসূল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু বেশি কায় মনোবেগকে চাই, তখন আল্লাহ রাসূল দুই হাত এভাবে তুলে দেন। হ্যাঁ, কম বক্তরা যারা মদিনা শরীফে যান তারা দেখবেন কত বড় লম্বা দাড়ির ওহাবি, কতগুলা ওহাবি আলেম বসে দিয়েছে ওখানে, কত বিয়াদবের সাথে আল্লাহ রাসূলের রওজা পাকের পাশে বসছে। আমি এদিকে চাইলাম, বলে দেয় ওইদিকে দেখো, চাইতে দিতেছে না। তাদের উপর আল্লাহ তো তারা সবাই বলুন আমিন। তারা রাসূলের রওজার দিকে চাইতে দিতেছে না। দোয়া করলে মনে রাখবেন, দুয়ার কিবলা বাইতুল্লাহ না, দুয়ার কিবলা আসমান। দোয়া করবেন আসমানের দিকে হইয়া, কিবলার দিকে হইয়া দোয়া করার বিধান নাই। বিধান আছে, আপনি দোয়া করলে অসুবিধাও নাই, দোয়া করলে অসুবিধা নেই, কিন্তু কিবলার দিকে দোয়া করতে হবে। এরা বলে কি ও কেবলা, আরে বলে নামাজের জন্য কেবলা, দোয়ার জন্য কেবলা হইল আসমান। দোয়ার কেবলা কি আসমান, এই কথা মনে রাখবেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ, ইন্না আলিয়ান লিতাআতিকা ওয়া তাআতি রাসূলিকা। হে আল্লাহ, তোমার এই আলী, আমার এই আলী তোমার এবং তোমার হাবিবের আনুগত্যের মধ্যে ছিল। এখন আপনি একটা প্রশ্ন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা বুঝতে পারলাম আলী আল্লাহ রাসূলের তোয়াতের মধ্যে ছিল, আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে ছিল। কি আনুগত্য? আল্লাহ রাসূল তার এই কোলের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আল্লাহ রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটবে এজন্য আলী নামাজ পড়ে নেন। এটি হলো কি আল্লাহ রাসূলের তোয়াত, আল্লাহ রাসূলের আনুগত্য। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, হে আল্লাহ, আলী তোমার রাসূলের আনুগত্যের মধ্যে ছিল এবং তোমার আনুগত্যের মধ্যে ছিল। এটি কি? এটি তো বিপরীত কথা।